আপনারা কি সালমান জব ভাই, আপনারা কি জব করতেছেন? হ্যালো। সালমান ভাই, আচ্ছা, তো পরে কথা বলি। জি বলেন ভাই। ভাই মানে একটা প্রশ্ন ছিল। বলেন। তো এর আগে একটা কাজ দেখছিলাম যে ফেসবুকে। হুম। তো ফেসবুকে গিয়ে একটা যে বিজ্ঞাপন দেয়, স্পন্সর অ্যাড গুলো আছে, হ্যাঁ। সেই অ্যাড গুলো খুঁজে আহ তারপরে সেভ করে স্যাটিসফাইড করতে হবে। তো এটা মানে খুঁজতে পারি না, সেটা কিভাবে খুঁজবো? ওরা তো এক নির্দেশনা দিয়ে দিছে, অবশ্যই আপনি কিভাবে খুঁজবেন। সেটা দিতে আসে না, তাদের পেজ যাইতে বলে, বলে তার পেজে গেলে তারপর প্রোফাইলে গেলে আসবে, কিন্তু আসে না জিনিসটা, একটা আসে না বিজ্ঞাপন। সেটা তো আমি বলতে পারতেছি না, যদি না আসে হয়তো আপনি নিচের দিকে যাইতে হবে, অথবা নতুন করে পেজ রিলোড করে দেখতে পারেন যে আসে কিনা পরে। সেই বিজ্ঞাপনটা কি খুঁজে বের করা যায় যে কোনটা বুস্ট দিছে? বিজ্ঞাপনের লিংক দিলে পাওয়া যাবে, যে যেখানে যেই পেজের সেই পেজের লিংক অথবা পোস্টের লিংক, দুইটার একটা দিলে পাবেন আপনি। এমনি সার্চ করে পাওয়ার কোনো সম্ভাবনা নাই? আমি তো বুঝতেছি না এমনি কেমনে পাওয়া যায়। পাওয়া যায় কিনা তা সেটা জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, এইদিকে খেয়াল করেন আপনি এখন। আমাদের এখানে যে কাজগুলো আছে মাইক্রো ওয়ার্কার্সে, কয়জন কতগুলো করে করছেন? হ্যাঁ, আমি এই পর্যন্ত 4টা করছি। 4টা করছেন? জি। আর আমার একটা প্রবলেম হচ্ছে যে কিছু কিছু জবের ক্ষেত্রে মানে সাইন আপের করতে বলে, কিন্তু সাইন আপের পেজ আসে না, শুধু অ্যাড আসে আর অ্যাড আসে। মানে ওই পেজটা কোনোভাবেই আসে না। আকাশ ভাই, আপনাকে আমরা অনেক খুঁজছিলাম এর আগে, যখন 4:50-এ আমি বললাম যে আপনার লাস্ট 10 মিনিট এক্সাম দিয়ে দেবো, আপনি তো তখন ছিলেন না। একটু ওয়েট করেন, এখানে এখন আপনার ভাই এক্সামটা দিয়ে নেট দেব। ঠিক আছে, একটু ওয়েট করেন, আপনি এক্সাম দেন, 10 মিনিট ওয়েট করেন, এরপর আপনি এক্সাম দিয়ে দিন। আচ্ছা, এদিকে খেয়াল করেন একটু, আপনাদের এখানে যে জব আছে, আমি তো আপনাদের এই যে মানে আপনাদের কাজ দেখাইলাম, এতেই তো আমার 4-5টা জব করা হয়ে গেছে। আর আপনারা যদি 4-5টা জব এখনো শেষ না করেন। আমি 7টা করছি ভাইয়া। ভাইয়া সময় থাকে না আমারটা, আমি বলতে পারবো না আর কি, বাকিদেরটা বলবো। এদিকে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে হলো, দেখেন এখানে কিছু ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিগুলো থেকে যে ক্লিক অ্যান্ড সার্চ, তারপরে সোশ্যাল মিডিয়া, এইগুলা সাইন আপ, এগুলার কাজ অনেক সহজ থাকে। এই ক্লিক অ্যান্ড সার্চে ক্লিক করবেন। এখানে একটা জব ছিল, এটা আমি আগের ব্যাচে দেখাই দিছি। তো আপনারা এই ক্লিক অ্যান্ড সার্চে ক্লিক করলে দেখবেন একটা জব আছে, এটা পূরণ করতে পারেন। সোশ্যাল মিডিয়াতে একটা জব আছে, সোশ্যাল মিডিয়ার এই জবটা আপনারা করতে পারেন। এরপরে এইখান থেকে আপনারা এই যেগুলো, যেমন সাইন আপের জন্য সাইন আপে ক্লিক করলে সাইন আপের যে জবগুলো আছে এখানে দেখতে পারবেন, যেগুলো সাইন আপের জব। তো সাইন আপের জবগুলো মোটামুটি সহজ থাকে যদি করতে পারেন। যেমন ইমেল, এইখান থেকে সাইন আপ যেগুলো সহজ, জিমেল করা লাগে যেগুলো, সেগুলো একটু কঠিন হয়ে যায়। আর জিমেল আপনি এখানে একটা কাজ করতে পারেন, আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপে আপনার কি বলে এটাকে, নাম্বার ছাড়া জিমেল করা যায়। অ্যান্ড্রয়েড অ্যাপ, সেটা হচ্ছে কি জিমেল, আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে যে জিমেলটা আছে, সেই জিমেলে একটা আপনার অথবা একটা অ্যাকাউন্ট আপনি ওয়েব থেকে করে ওইটাকে আপনি আপনার জিমেলে অ্যাড করবেন। জিমেলে অ্যাড করার পরে আপনি নাম্বার ছাড়াই হলো জিমেল অ্যাকাউন্ট করতে পারবেন। কতগুলো পারবেন সেটা জানি না, দেখবেন যে শুধুমাত্র একটা জিমেল অ্যাক্টিভ থাকলে ওই অ্যাপসে গিয়ে নিউ নিউ ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। ওই সময় নাম্বার ভেরিফাইড করতে বলেন, নাম্বার ভেরিফিকেশন করতে বলে না, এভাবে করে আপনি জিমেল করতে পারবেন। এই রিলেটেড কিছু কাজ আছে এখানে, একটা দুইটা তোরা বলে যে নাম্বার ভেরিফিকেশন করা যাবে না, নাম্বার ভেরিফিকেশন না ভাইয়া করলে। ওখানে তোমার মেনশন করে দেয় যে আপনি ফোন থেকে করতে পারবেন না, পিসি বা ল্যাপটপ থেকে করতে হবে, ওরা এটা নাকি চেক করে। এটা আপনার সব জবে না, একটা দুইটা জবে আপনি দেখবেন যে সেখানে। ও আচ্ছা আচ্ছা। আর এই সাইন আপের জবেই কথাই বলছিলাম আমি একটু আগে, যে সাইন আপের ওই পেজটাই আসে না, শুধু অ্যাড আসে। আচ্ছা, অ্যাড ওইটা হতে পারে এরকম দু একটা মানে
থাকতে পারে। আবার ভিপিএন দিয়ে ট্রাই করে দেখতে পারেন, ভিপিএন দিয়ে যদি ওপেন হয়। ভিপিএন ইউজ করলে অবশ্যই অন্য একটা ব্রাউজারে ভিপিএন অন করে এরপরে ইউজ করবেন। জি ভাই, আমি হলো দুটাই করি। এখন ক্রোমে হলো জাস্ট সাবমিট করে আর ফায়ারফক্সে যে ওখানে কাজ করি। ওরা অনেক সময় অনেক সব ক্লিয়ার করে দিয়ে তারপরে কাজ করতে বলে। এই জবটা দেখতে পারেন, কয়েন রিপাবলিক সাইন ইন। এখানে দেখেন কি করতে বলছি। 4 মিনিটে শেষ করতে হবে, 8 সেন্টের কাজ। সাইন আপ এখানে গিয়ে সাইন আপ করতে হবে, লগ ইন উইথ ইউর নিউলি ক্রিয়েট অ্যাকাউন্ট, লগ ইন করতে হবে টু অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। তারপরে বলছে গো টু আর্ন পেজ অ্যান্ড কালেক্ট বোনাস অর ওয়ার্ক অর প্লে বাই any activities the account site info, username used for registered, email used for registered, URL of page after activating account। তো এই কাজটুকু অনেক সহজ, এটা আপনি করতে পারেন 4 মিনিট টাইমের মধ্যে। এখানে গিয়ে সাইন আপ করতে বলতেছি, এটা আপনারা করেন সবাই। এই সাইন আপের কাজটা করতে পারেন, এটা করতে পারেন। এখানে গিয়ে সাইন আপ লিখে সার্চ করেন, এরপরে নিচের এই যেটা আছে দেখতে পাচ্ছেন, এটা হয়ে গেল। এই যে এটা কয়েন রিপাবলিক সাইন আপ, 8 সেন্ট পাবেন। 385টা কাজ হয়ে গেছে অলরেডি, 15টার মতো কাজ বাকি আছে। এটা অ্যাকসেপ্ট করেন, গিয়ে অ্যাকসেপ্ট করে 4 মিনিট টাইম পাবেন। এই 4 মিনিটে এই যে অ্যাকসেপ্ট করবেন আগে, তারপরে 4 মিনিটের মধ্যে কাজ। হ্যাঁ, আমার আসেনি। আপনার আসে নাই? না, আবার একটু রিলোড দিয়ে খুঁজেন। আমার এখানে 7টা জব আছে এখন। জিমেইল রেজিস্টারে আছে 5টা 6টা 7টা। আরেকটা আছে যে ট্রিপ অ্যাডভাইজর, আরেকটা আছে হলো আপনার ইউটিউবের অ্যাকাউন্ট। ইউজার নেম, ইমেইল এগুলো দিয়ে এটা করতে হবে। পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড করবেন। আমি কি করে দেখাবো? আমার করা মানে এই না আর কি, আপনারা এটা করতে পারেন। এইটা সহজ জব আছে। ই কয়েনের যেটা, এটাও করতে পারেন। এখানে আপনার মোবাইল ভেরিফাইড করা লাগে, মোবাইল নাম্বার। এরকম করে আপনি এখানে দেখবেন যে কোন কোন জবটা করেন। টেস্টিং যদি থাকে, টেস্টিং এর ক্ষেত্রে কোনো অ্যাপ টেস্টিং অথবা অ্যাপ টেস্টিংই বেশি থাকে। মোবাইল অ্যাপ্লিকেশনস, মোবাইল সফটওয়্যারে যে থাকে, যে iOS অ্যাপ টেস্টিং, এই ক্ষেত্রে $33। কাজ সহজ, কিন্তু iOS অ্যাপ তো অ্যান্ড্রয়েডে সাপোর্ট করে না, করে? না ভাই, আইফোন থাকা লাগবে। সেটাই তো, যদি থাকতো এটা করতে পারতেন। আর যেগুলো আছে ডাটা কালেকশন, ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এটা দেখতে পারেন যে ডাউনলোড অ্যান্ড ইনস্টলের কিন্তু কিছু জব থাকে। এটা একটা ব্রাউজার, নেটবক্স ব্রাউজার, ডাউনলোড ইনস্টল সাইন আপ। এনবিএক্স কয়েন লাগবে, এটা একটা ঝামেলা। এনবিএক্স কয়েনটা হয়তো আপনাদের নাও থাকতে পারে। ব্লগিং এর ক্ষেত্রে দেখেন ব্লগিং এর কোনো জব আছে কিনা, নাই। রাইট এ রিভিউ দেখেন, রাইট অথবা রিরাইট অ্যান আর্টিকেল, নাই। এই জবগুলো অনেক সহজ, রাইট অথবা রিরাইট। এটা তাহলে রিরাইট আর্টিকেল ওয়েবসাইট আছে, সেখান থেকে আর্টিকেল রিরাইট করা যায়। ভিডিও অ্যান্ড মিউজিক শেয়ারিং প্ল্যাটফর্মস, এখানে একটা আছে দেখেন, পডকাস্ট এ কেভিন ওয়ান, সার্চ ডাউনলোড 8 সেন্টের। 3টা কাজ বাকি আছে, এটা করতে পারেন। এই কাজটাও সহজ হবে। এখানে অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করার পরে দেখেন কি করতে বলছেন। সবগুলো শেষ হয়ে গেছে, 3টা কাজ বাকি ছিল। আমি অ্যাকসেপ্ট করার আগে অন্যরা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তো এই কাজটা সহজ ছিল। এই ধরনের কাজ সার্চ করবেন। এটা বলছে ওপেন ইন পডকাস্ট ইন ইউর সেল ফোন, ইট শুড লুক লাইক দিস। তারপরে সার্চ ফর দ্য কেভিন ডেভিড এক্সপিরিয়েন্স, ক্লিক অন দ্য one that has this image, download all the episodes, subscribe the channel, rate the channel with 5 star। তো এইভাবে করে আপনি জব আগে সার্চ করবেন, যে জবগুলো সহজ সেই জবগুলো সার্চ করে তারপরে ওটাকে দেখেন করতে পারেন কি। ফর্মের জব আছে দেখেন, ফর্মস,
ফ্রম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট স্ক্রিনশট, এটা 401টার মধ্যে 208টা হয়েছে, এটা দেখতে পারেন। 20 মিনিটের কাজ, কাজ একটু বেশি, 8 সেন্টের, কিন্তু কাজ মানে কাজের পরিমাণ বেশি। এখানে গেলে পর ওরা বলে দিছে যে আপনাকে কি কি করতে হবে, যা দেখতে পারেন। যেগুলো পড়বেন এখানে যে 2টা 3টা স্টেপ বলছে, এই স্টেপ অনুযায়ী কাজ করতে হবে, এরকম। মানে বুঝে বুঝে করলে অনেক কাজ করা যায়। যেমন এইভাবে সার্চ করলে হয়তো আপনি যদি সকালে একবার সার্চ করে কয়েকটা কাজ করেন, 3-4টা কাজ পাবেন। আবার এরকম দুপুরে একবার করলেন, বিকালে একবার করলেন, মানে যখন আপনি কম্পিউটারের সামনে বসেন বা ল্যাপটপ যখন ওপেন করেন, তখন একবার করে এই প্রত্যেকটা যেগুলো সহজ কাজ সেগুলো খুঁজবেন। ক্লিক সার্চের, সোশ্যাল মিডিয়ার কাজ হচ্ছে হলো কোনো একটা পেজ অথবা কোনো কাউকে ফলো করতে হয়, কোনো গ্রুপে অ্যাড হইতে হয়, এরকম। টেস্টিং এর কাজগুলো সহজ থেকে, কোনো একটা অ্যাপসের রিভিউ দেওয়া লাগে, এরকম কিছু। ডাউনলোড যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা পিসিতে কোনো ডাউনলোডের কাজ থাকে, সেগুলো করতে পারেন। মানে এই কাজগুলো হচ্ছে হলো কি চেঞ্জ হয়, তো যেহেতু চেঞ্জ হয়, আপনি যখন আগে পরে চেক করবেন তখন দেখবেন যে বিভিন্ন ধরনের কাজ আছে। ডাটা এন্ট্রি কাজ, এই যে এই কাজটা আমি বলতে চাচ্ছিলাম, বলতে বলতেই চলে আসছে, দেখেন একটা পাই কিনা। সবগুলো কাজ শেষ, দেখছেন আমি কতটুকু সময় ছিলাম, সবগুলো কাজ শেষ। এই ডাটা এন্ট্রির এই কাজটা যদি পান, সাথে সাথে পেমেন্ট দিয়ে দেয়। এখানে ছিল একটু আগে, মানে এই কাজটার জন্য হয় কি অনেকেই বসে থাকে। একটু আগে যে ডাটা এন্ট্রি কাজটা এখানে ছিল, এখন নেই। মানে 1-2 মিনিটের মধ্যে 200-300 কাজ শেষ হয়ে যায়। তো এই ডাটা এন্ট্রির একটা কাজ থাকে, 3 সেন্ট করে দেয়। তো এটা দেখবেন যে পান কিনা। যদি এটা পান, এটা করবেন। এটা অনেক সহজ কাজ। আপনাকে একটা ইমেজ দিবে, ইমেজের যে লেখাটা থাকে, কোনো তারিখ থাকতে পারে, কোনো ইংলিশ ওয়ার্ড থাকতে পারে, ওইটাকে পাশের একটা বক্স দিয়ে দেয় ওরা, ওই বক্সে সাবমিট করতে হয়। এতটুকু কাজ। এই কাজটুকু করলে পরে 3 সেন্ট করে দেয় এবং সাথে সাথে পেমেন্ট করে দেয়। এটাই যে বিকালের দিকে, সন্ধ্যা এবং রাতে এই কাজগুলো পাওয়া যায়। আপনারা চেক করবেন, মাঝে মাঝে চেক করবেন, দেখবেন যে এই ধরনের কাজ এখানে আছে। এই দেখেন, এই যে দিছে আবার। তো যদি এখান থেকে একটা আপনি করতে পারেন, সবাই সার্চ করেন, শেষ, অলরেডি টেকেন, মানে কি 400টা দেখাইলো, দেখেন এখানে দেখাচ্ছে 446, 289, মানে প্রত্যেকে নিয়ে নিয়েছে যে কাজটা নাই, মানে এই কাজ আসার আগে নাই। কেমন হলো তাহলে? এই যে ডাটা এন্ট্রি দেখতেছেন, এই কাজটা হচ্ছে হলো আপনার এই যে 3 সেন্টের কাজ। আপনি সাথে সাথে ওরা টাকা পে করে দেয়, 446টার মধ্যে 289টা পে হয়েছে, কিন্তু পাওয়া যায় না সহজে। একটা হলে হয়তো আপনাদেরকে আমি দেখাইতে পারতাম যে কিভাবে করতে হয়। এই যে দেখেন একটা দিছে, হ্যাঁ, এটা দেখেন কিভাবে করবেন। এই কাজটা দেখতেছেন স্ক্রিন সবাই? তো এই কাজটা যখন আসবে, সবাই আপনারা এটাকে সাথে সাথে অ্যাকসেপ্ট করবেন। এই দেখেন আমার অ্যাকসেপ্ট করতে দেরি হয়েছে, আপনাদের দেখাই দিয়ে যে এখন আর কাজটা নাই, বাট কাজটা অনেক সহজ এবং সাথে সাথে পে করে দেয়। এই ধরনের কাজ এই প্রথমে থাকে, ওটা যদি আপনি কখনো দেখেন, সাথে সাথে দিয়েই আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, অ্যাকসেপ্ট করে ওই কাজটা করবেন। আর হইল না, আপনারা দেখেন এখন এই মুহূর্তে হয়তো এই কাজটা দিতে পারে আবার, এভাবে করবেন। আমি ক্লাসে চলে যাচ্ছি। আজকে হলো আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ আর হলো লিঙ্কডইন মার্কেটিং শুরু করার কথা। এর মধ্যে আকাশ ভাই, আপনি একটা কাজ করেন, আপনার এক্সামটা দিয়ে দেন, আপনি স্ক্রিন শেয়ার করেন, এরপরে আমরা ক্লাসে যাই অল্প সময়ের মধ্যে। আকাশ ভাই শুনতে পাচ্ছেন? জবে চলে যান।
যে কোনো একটা জব সিলেক্ট করেন, ওই যে ডাটা এন্ট্রির জব দিছে, এই মুহূর্তে কেউ একজন গিয়ে সার্চ করে দেখেন কাজটা করতে পারেন কিনা। আপনারা অন্য যারা আছেন এরা মাইক্রো ওয়ার্কার্সের এখান থেকে দেখেন ওই জবটা যদি করতে পারেন। যে কোনো একটা ক্লিক করেন, আপনি তো আর জব করতে পারবেন না, এক্সাম দিতে হবে আপনাকে আগে। স্টার্ট দিব ভাই। হ্যাঁ স্টার্ট দেন। একদম নিচে চলে যান, নেক্সট করে দিন। আপনার লেখাগুলো বোঝা যাচ্ছে না কেন? আচ্ছা এটা দেখি, এটা হবে হলো 1 নাম্বারটা হবে। একের 1 2 এর 4, একের 1 নাম্বারটা, 2 এর 4 নাম্বারটা। তিনে আসেন, এটা 2 নাম্বারটা। Submitting a negative comment on an image as requested by an employer, 2 নাম্বারটা। 2 নম্বর। ডাটা মাইনিং ফর হ্যাঁ 2 নম্বর। মনে হচ্ছে, নেক্সট করে দিন। 4 নাম্বারটা নিয়েও সমস্যা আছে। তো এটার কি চাইছে দেখেন, নিয়ারলি অপোজিট ওয়ার্ড চাইছে, তাহলে এমবি গাছ নাকি? একটু ডিকশনারিতে দেখেন যে এটা কি। ambiguous, ওই পেজে চলে যান। অনিশ্চিত। এটার অপোজিট ওয়ার্ড বের করতে হবে। কিছুর অপোজিট তো নিশ্চিত হবে ভাই। obvious, হ্যাঁ obvious হবে। obvious হলো ঠিক আছে, এটা দেন অস্পষ্ট সুস্পষ্ট। আপনার লেখাটা আমি মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, মানে একটু গোলাগুলো। Decide between working their student dash transient obvious, একই শব্দ আবার স্পষ্ট। তারপর কনফ্লিক্টেড নাকি ডিসিসিভ, 3 number conflicted, ওটা conflicted না? সব মনে হচ্ছে কনফ্লিক্টেড। আকাশ 3 নম্বরে। হ্যাঁ হ্যাঁ 3 নম্বর। তাহলে 3 দাগান। তারপরে কি লেখা, জিনি, কি লেখা, জিনি ইন্সপিরেশন ইজ দ্য আর্টিস্ট। মোটিভেশন হবে।
ultimate assistant, ultimate motivation. inspiration Inspiration is the text, unlimited motivation. মোটিভেশনই হতে পারে। জি ঢাকায় নেক্সট করে দেন তাহলে। আপনার নেটে তো অনেক সমস্যা। জি ভাই এখানে আসলেন কেন? আপনি এই পেজে আসছেন কেন? প্লিজ কপি করতে হবে না, এটা করেন। মাউস সরান। এক দিব রোজ As his friends accepted, he rose to the occasion. মাউসের কার্সরটা সরান এখান থেকে। রোজ দেন ভাই প্রথমটা। হ্যাঁ যাচ্ছে রোজ the reason why হবে সম্ভবত the reason why, the reason for। দুই নাম্বারটা হবে why, the reason why Samuel went to England was to meet, the reason for Samuel went to England was why হবে শুরু। রিভিউ দিয়ে দেখে আসবো। আর যেগুলো দিচ্ছেন না না প্রিভিয়াস দিয়ে না, প্রিভিয়াসের পিছনে যাওয়ার দরকার নেই। ফিনিশ করে দিন। আকাশ ভাই এটা ফিনিশ করে দিন। চেক করে দেখেন জবটা হয়েছে, কাজটা হয়েছে কিনা। এখানে ক্লিক করব, জবে যাব। টাস্ক আই ফিনিশড। জবে যাব একটা। টাস্ক আই ফিনিশে যান এখন, টাস্ক আই ফিনিশ। এরপরে বেসিক টাস্কে ক্লিক করেন, দেখেন কি দেখায়। বেসিক টাস্ক না গ্রুপ হায়ার টাস্ক? বেসিক, বেসিকটায় ক্লিক করুন। আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন, এরপর এখানে গিয়ে দেখেন কি দেখায়। জবে যাব, স্ক্রিন অফ শেয়ার অফ করে দেব। আপনি বেসিক টাস্কে গেছেন? কথা বোঝা যাচ্ছে না। আপনার নেটে সমস্যা ভাই, কথা তো বোঝা যাচ্ছে না। আপনি বেসিক টাস্কে যান।
আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন দাদা। বেসিক টাস্ক কিন্তু আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। অনেক সমস্যা, এমন সমস্যা হলে তো ক্লাস করতে আপনার জন্য ঝামেলা হবে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই, এটা বাদ। আপনি দেখেন যে আপনার এটা কি হয়। যে আমরা হলো কিওয়ার্ড রিসার্চ শিখবো, কিভাবে কিওয়ার্ড। এটা এখন কি আমি কাজ করতে পারবো? আপনি বেসিক টাস্কে গেছিলেন? হ্যাঁ গেছিলাম। কি দেখাইছো এখানে? এখানে বেসিক টাস্কে রিভিউড ইন সার্চ, আর এখানে টিক দিয়ে স্যাটিসফাইড এন্ড টেক। হ্যাঁ, তাহলে ওইটা হইছে, এখন আপনি জব করতে পারবেন। আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে, দেখেন আমরা হলো কিওয়ার্ড রিসার্চ করা শিখবো। আপনাদের এই ডিজিটাল মার্কেটিং এর কিওয়ার্ড রিসার্চটা অনেক ইম্পর্টেন্ট। আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং সেই কিওয়ার্ডটা আপনি কি করবেন, ব্যবহার করবেন আপনার মার্কেটিং এর সময়। যেই হ্যাশট্যাগুলো ব্যবহার করব সেই হ্যাশট্যাগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড। তাহলে যখন একটা পোস্ট করবেন আপনি, সেই পোস্টের আগে পরে যে ট্যাগগুলো ইউজ করবেন সেই ট্যাগগুলো কাকে রিসার্চ করে নিতে হবে যে কোন ট্যাগগুলো আপনার জন্য বেশি ইম্পর্ট্যান্ট। তো এর জন্য একটা এক্সটেনশন আমরা ব্যবহার করব। এর আগে ইমেল মার্কেটিং এর জন্য এক্সটেনশন যেভাবে ব্যবহার করছিলাম, সেম একইভাবে একটা এক্সটেনশন এখানে আমরা ব্যবহার করব। এক্সটেনশনের নাম হলো দেখেন এখানে আমি অলরেডি একটা এক্সটেনশন ব্যবহার করছি এটা। তো এটাকে আমরা রিমুভ করে নতুন করে গুগল থেকে অ্যাড করে দেখাচ্ছি যে কিভাবে এটাকে অ্যাড করবেন। এখান থেকে মোর টুলস থেকে এক্সটেনশনসে আসবেন। এক্সটেনশন থেকে ক্রোম ওয়েব স্টোরে আসবেন। ক্রোম ওয়েব স্টোরে এসে এখানে কিওয়ার্ডের নাম লিখে সার্চ করবেন, এক্সটেনশনের নাম লিখে। সেটা হলো কিওয়ার্ডস এভরিওয়্যার, এটা। তো এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো প্রথম যেটা আসবে সেইটা। আমি নামটা দিয়ে দিয়েছি আপনাদের এখানে। তাহলে এটা হচ্ছে এক্সটেনশন। এই এক্সটেনশনটা ক্রোমে অ্যাড করতে হবে। এটাকে অ্যাড টু ক্রোম করবেন, অ্যাড এক্সটেনশন। দেখেন, তো এই এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন এই এক্সটেনশনে ক্লিক করলে এই কিওয়ার্ডস এভরিওয়্যার এটাকে পিন করবেন। পিন করলে এই উপরে চলে আসবে। এটা হয়ে গেল। তাহলে প্রথম কাজ হচ্ছে একটা এক্সটেনশন আপনি অ্যাড করবেন। এটা অ্যাড করার পরে এটাকে অন অফ করা যায়, সার্চ রেজাল্ট এটাকে অন অফ করা যায়। অফ করে রাখলাম, তাহলে এটা কোনো কাজ করবে না, আর অন করলে এটা কাজ করবে। তো এটাকে অন করার আগে আরেকটা জিনিস আপনারা দেখে নেন, তারপরে আমরা এটা অন করে কাজ করব। সেটা হলো আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, যেমন আপনি কোন একটা কন্টেন্ট রেডি করতে চাচ্ছেন, যে কোনো কন্টেন্ট, তো যে কোনো ধরনের পোস্ট হতে পারে সেটা। এখানে আপনি সেটা লিখে, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তো ধরেন আপনি এখানে ডিজিটাল মার্কেটিং লিখবেন। এই শুধুমাত্র ডিজিটাল লেখছি, তাতে এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা হয়তো আমরা আগে সার্চ করছি, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল বাংলাদেশ, এগুলো আসতেছে। তো আমরা এখানে মার্কেটিং লিখে দেখি আরও কী কী পাওয়া যায়। তো আপনি যখন গুগলে কোনো কিছু লিখবেন, গুগল আপনাকে এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দেয়, মানে গুগল আপনাকে সাজেস্ট করতেছে আপনি কি এটার কোনো একটা খুঁজতেছেন, এরকম আপনি কি ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং লোগো, ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ, এগুলোর কোনো একটা চাচ্ছেন কিনা। তো এই আপনি যখন এই গুগল সার্চ বক্সে কোনো কিছু লিখে সার্চ করবেন, গুগল আপনাকে যেই রেজাল্টগুলো এখানে শো করবে, এগুলো এক একটা কিওয়ার্ড আপনার মার্কেটিংয়ের জন্য। এরপর এটাকে আপনি যখন এন্টার করবেন, একদম নিচে চলে আসবেন। নিচে আসলে দেখেন একই এখানে কতগুলো কিওয়ার্ড দেখা যাচ্ছে। এই যে কিওয়ার্ডগুলো, ডিজিটাল মার্কেটিং মিনিং, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং গুগল, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, এই প্রত্যেকটা এক একটা এই যে কিওয়ার্ড আপনি দেখতে পাচ্ছেন, এই সবগুলো ইম্পর্টেন্ট, কারণ গুগলে এগুলো লিখে সার্চ হয়, এর জন্য গুগলকে আপনাকে এগুলো দেখাচ্ছে।
তো এই হলো গুগল থেকে আপনি কোনো একটা কিওয়ার্ড লিখে যখন আপনি লিখবেন তখন গুগল আপনাকে কিছু সাজেস্ট করে দেবে। তো এগুলো অনেক ইম্পর্টেন্ট এই কিওয়ার্ডগুলো, যেহেতু গুগল আপনাকে এটা সাজেস্ট করতেছে। এই হলো একটা পদ্ধতি, আপনি গুগল থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, কিওয়ার্ড কালেক্ট করতে পারবেন। আর এখন আমরা দেখবো এই যে এক্সটেনশনটা, এটাকে অন করলাম। অন করে আমরা ডিজিটাল মার্কেটিং লিখে গুগলে সার্চ করব। এটা ডিজিটাল মার্কেটিং লিখে এন্টার করলাম। দেখেন এটা করলে আমাদের এই হাতের ডানে, এই যে হাতের ডানে এখানে এই যে কিওয়ার্ডটা আমাদের ছিল রিলেটেড কিওয়ার্ডস, এই এক্সটেনশনটা এই যে কিছু কিওয়ার্ড আমাদেরকে দিচ্ছে। এই কিওয়ার্ডগুলো নিচে এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা এক একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো আপনারা কপি করে ব্যবহার করতে পারবেন। প্রত্যেকটা দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিওয়ার্ড। এটাকে আপনি এক্সপোর্ট টু সিএসভি করতে পারবেন। এটাকে যদি এক্সপোর্ট করেন এই যে এটা ডাউনলোড হয়ে গেল, এটা আপনি দেখতে পারেন। এই যে আপনার ফাইল আকার এটা কি হলো, ডিলিট হয়ে গেল। ফাইল আকার এটা এটা হলো সিএসভি ফাইল। সিএসভি ফাইল ওপেন করে দেখতে পারবেন এই যেগুলো। তো এরপরে আপনি এছাড়াও আপনি একটা একটা কপি করতে পারেন, চাইলে সবগুলো এখান থেকে এভাবে কপি করতে পারেন। আপনার তো সবগুলো লাগবে না, আপনার যেটা যেটা লাগবে আপনি এখান থেকে কি করবেন, সেভ করবেন। এখন কথা হচ্ছে যে এতগুলো থেকে আপনি কোনটা নেবেন, কয়টা নেবেন, এটা আপনি বুঝবেন হচ্ছে দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পর এখানে আরেকটা জিনিস নতুন আসছে, সেটা হচ্ছে এই জিনিসটা। দেখেন ওয়েবসাইটের পরে এই জিনিসগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা ওয়েবসাইটের নামের পরে এই যে প্রত্যেকটা ওয়েবসাইটের নামের পরে এই জিনিসগুলো দেখা যাচ্ছে। দেখেন এখানে আছে ট্রাফিক ইউএস 6700 পার মান্থ, তার মানে পার মান্থে এই ওয়েবসাইটে এই কিওয়ার্ডটা দিয়ে এতগুলো ভিজিট আসে 6700। এইটার উপরে এই ওয়েবসাইটে এক মাসে 6700 জন কি করে, ভিজিট করে। ডিজিটাল মার্কেটিং মেড সিম্পল, এই স্টেপ বাই স্টেপ গাইড। তার মানে এটা একটা লার্নিং ওয়েবসাইট। এই ওয়েবসাইটে শুধুমাত্র ইউএস থেকেই 6700 জন এই ওয়েবসাইটে ভিজিট করে। আর এটা হলো অথরিটি, এইটার অথরিটি মানে এই কিওয়ার্ডটার ভ্যালু। যেমন এইখানে দেখেন 1073, এখানে 418, এটা আপনি যত নিচে নামবেন এগুলো কমে যাচ্ছে। এটা 31, এটা 563। তাহলে যে ওয়েবসাইটে এই কিওয়ার্ডের ভিজিটের অডিয়েন্সের পরিমাণ বেশি, সেই ওয়েবসাইটে এই কিওয়ার্ডটার ভ্যালু তত বেশি। তাহলে এই জিনিসগুলো আপনি দেখবেন যে কোন ওয়েবসাইটের সার্চ রেজাল্ট ভালো এবং কিওয়ার্ডটা ভ্যালু বেশি। এটার জন্য আপনি এখান থেকে আরেকটাকে ধরেন এই সবগুলো আপনি টেস্ট করতে চাচ্ছেন, এই প্রত্যেকটাকে আপনি আলাদা আলাদা নতুন ট্যাব ওপেন করেন, প্রত্যেকটার আপনি কিওয়ার্ডের অবস্থান এইগুলা থেকে দেখতে পারবেন। এই যে দেখেন এটা পার মান্থে 11.70K, তার মানে কি, তার মানে 11,700 কিওয়ার্ডটা কি, ডিজিটাল মার্কেটিং মিনিং। তাহলে ডিজিটাল মার্কেটিং মিনিং এটা কি অনেক সার্চ হয়। আর এই ওয়েবসাইটে এক মাসে 11,000 blog.hubspot.com। তাহলে এটা এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটে আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু কোয়েশ্চেনের উত্তর আছে, যার জন্য এই ওয়েবসাইটটা এক মাসে শুধুমাত্র ইউএস থেকেই প্রায় 12,000 কি পাচ্ছে, ভিজিটর পাচ্ছে এই ওয়েবসাইটটা হাবস্পট। তাহলে এই হাবস্পটে আপনার এই blog.hubspot, এখানে আপনার এই যে অনেক ধরনের কোয়েশ্চেনের উত্তর আছে। হোয়াট ডাজ ডিজিটাল মার্কেটিং ডু, এই কোয়েশ্চেনগুলোর জন্য হোয়াট, এটার উত্তরও আছে। এই লিঙ্কে ক্লিক করলে আপনি উত্তরে চলে যাবেন। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াই ডিজিটাল মার্কেটিং এক্সাম্পল, হোয়াট ডাজ ডিজিটাল মার্কেটিং ডু। তারপর ইনবাউন্ড মার্কেটিং ভার্সেস ডিজিটাল মার্কেটিং, হুইচ ইজ ইট, ডাজ ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফর অল বিজনেস। তারপর হোয়াট ইজ দ্য রোল অফ ডিজিটাল মার্কেটিং। তো এই যে কিওয়ার্ডের উপরে এটা আপনার করা, তো এটার কি সার্চ রেজাল্ট অনেক। এভাবে করে আপনি এই এক একটা ভলিউম দেখবেন, এক একটা কিওয়ার্ডের দেখবেন যে কি পরিমাণ মানে কোনটার ভ্যালু বেশি। এরপরে আপনি এখান থেকে 4-5টা কিওয়ার্ড আপনি কালেক্ট করবেন এবং ওইটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইট বলেন, ব্লগ বলেন, ইউটিউবের জন্য বলেন, সোশ্যাল মিডিয়ার জন্য বলেন, কিওয়ার্ড কি করবেন, তৈরি করবেন। 4-5টা কিওয়ার্ড করে সেটাকে হ্যাশট্যাগ দিয়ে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার যে ওয়েবসাইট প্রোফাইলগুলো সেখানে বা পেজ গ্রুপ এগুলোতে আপনি কি করবেন, মার্কেটিং করবেন, পোস্ট ক্রিয়েট করবেন।
তো এটা হচ্ছে একটা, আমরা আরেকটা বা আরেকভাবে দেখব, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের সাহায্যে, যে ওয়েবসাইটের সাহায্যে আপনি কি করতে পারবেন, আহ, আপনার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, কিওয়ার্ড বের করতে পারবেন। আপনারা এই এক্সটেনশনটা অ্যাড করেন, এক্সটেনশন অ্যাড করবেন। আর গুগলে গিয়ে আরেকটা জিনিস দেখে নেন, ইউটিউবে যে গিয়েও যদি আপনি এভাবে কোনো কিছু সার্চ করেন, ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে, আচ্ছা স্ক্রিন শেয়ার অফ করা, এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ভাইয়া বলেন। এখানে তো লেখা আছে যে মানে ইমেল দিতে বলতেছে আর এপিআই কি দিতে বলতেছে, আর লেখা 2019 সাল থেকে 5 অক্টোবর ওই টাইম থেকে নাকি এটা পেইড হয়ে গেছে, পেইড টুল হয়ে গেছে এটা। আমি তো আপনাদের সামনে করে দেখালাম, আপনি একটু দেখেন কি করছেন, একটু মিলাই দেখেন। আপনি আবার ইউটিউবে আসবেন, এবার মাইক্রোফোনটা অফ করেন ভাই। আচ্ছা এই সেম দেখেন, আপনি ইউটিউবে আসবেন। ভাই আমারটা দিতে বলছে, তারপর আমি আরেকবার দেখাই দিচ্ছি, হ্যাঁ আপনাদের যদি এত সমস্যা হয় আমি আরেকবার দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন। মানে আমি তো কয়েকবার করলাম, এমন কোনো সমস্যা তো হয়নি। আপনি একটু দেখেন যে আমি কিভাবে করছি। আমি বললাম এখান থেকে মোর টুলস থেকে এক্সটেনশনে আসেন, এরপরে এখান থেকে ক্রোম ওয়েব স্টোরে যান। এখানে আপনি লিখবেন কিওয়ার্ড, আপনি দেখেন আমি যেটা লিখতেছি এটা আপনি কি সঠিক লিখতেছেন কিনা, কিওয়ার্ডস এভরিওয়্যার, কিওয়ার্ড এভরিওয়্যার এটা লিখেন, এটা লিখে সার্চ করেন। এই যে যেটা আসতেছে আপনি কি এটা খুঁজে পাইছেন? জি ভাই সেম ওইটাই, মানে অ্যাড তো কম দিয়েছে, তারপর মানে এরকম জি ভাই এইটাই সেম। অ্যাড টু ক্রোম করার পরে অ্যাড এক্সটেনশন করলাম। হ্যাঁ আমারটা কিন্তু অ্যাড হয়ে গেছে, আমারটা প্রবলেম করে নাই। হ্যাঁ অ্যাড এক্সটেনশন করে আপনি এই পেজে কেন আসতেছেন? আপনার তো এই পেজে আমি থাকতে বলি না, আমি তো তখনই বললাম যে আপনি এগুলো আর কিচ্ছু করবেন না, এরপরে এই তিনটা জিনিসই কেটে দেন, আপনার লাগবে না আমার ওই জিনিসগুলো। এখানে দেখেন তো, এরপরে এখানে আসেন অ্যাড হয়েছে কিনা, এই যে এটা পিন করেন, অ্যাড হয়েছে। আচ্ছা জি হইছে, ইউ ফর ইনস্টলিং আওয়ার ক্রোম জেল, থ্যাংক ইউ পেজ এটা কেটে দিলাম। হ্যাঁ ওগুলো কেটে দেন, আমি তো প্রথমে বললাম যে আমাদের ওই জিনিসগুলো লাগবে না, ওইটা আপনি কেটে দিবেন, আপনার এক্সটেনশনটা এখানে অ্যাড হচ্ছে। তো আমি তো ওদের ওয়েবসাইটে কোনো কাজ করব না, ওদের ওয়েবসাইটে যদি আপনি কোনো কাজ করতে চান সেই ক্ষেত্রে ওরা এটা পেইড করতে বলতে পারে। আমি তো শুধু এক্সটেনশন ইউজ করব, ঠিক আছে, শুধু এক্সটেনশনটা আপনি ইউজ করবেন, এখানে আপনি ফ্রি মার্কেটিং করবেন, পেইড মার্কেটিং এর মধ্যে আমরা যাচ্ছি না। তো এটা ইনস্টল থাকা অবস্থায় আপনি যখন ইউটিউবে গিয়ে কোনো কিছু সার্চ করবেন, ইউটিউবের ভিডিও যখন আমরা পাবলিশ করব তখন আমাদের এই জিনিসটা লাগবে। তো দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, একটা ভিডিও আপনি ওপেন করেন, একটা টিউটোরিয়ালের বিষয় ডিজিটাল মার্কেটিং। ওপেন করলে দেখেন এই যে কিছু ট্যাগ এখানে দেখতে পাচ্ছেন, হাউ টু ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, লার্ন অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। এই যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, এই ইউটিউব থেকেও আপনি যখন ইউটিউবের চ্যানেলের মার্কেটিং করবেন, ইউটিউব চ্যানেলের ভিডিও আপনি আপলোড করবেন, ওই ভিডিওগুলোতে আপনার এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। তো এই এক্সটেনশনটার মাধ্যমে আপনি ইউটিউবের কিওয়ার্ডও কি রিসার্চ করতে পারবেন। আচ্ছা আপনারা সবাই একটু এটা করেন, এরপরে আমি আরেকটা ওয়েবসাইট নিয়ে আপনাদেরকে দেখাবো। কেউ একজন স্ক্রিন শেয়ার করে এই দুইটা কাজ দেখেন, ইউটিউবে আর গুগলে। আচ্ছা আরেকটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট দেখবো, যে ওয়েবসাইট থেকে আপনি কি করতে পারবেন, একই রকম ওয়েবসাইটটার নাম হচ্ছে হলো কিওয়ার্ড, আচ্ছা স্ক্রিন শেয়ার করিনি সম্ভবত। ওয়েবসাইটের নাম হচ্ছে keyword.io, এই ওয়েবসাইট। এই keyword.io এই ওয়েবসাইটটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এই ওয়েবসাইটে আসবেন, দেখেন এই ওয়েবসাইটে কি দেখা যায় এরকম। তো এখানে আর আপনাকে গুগলে সার্চ করতে হবে না, এখানে সার্চের একটা আপনি বক্স দেখতে পাচ্ছেন, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, বাট এটা ইউনাইটেড স্টেট রাখলেই ভালো।
এরপর আপনি যেটা কি করবেন দেখেন এখানে গুগলের জন্য আপনি যদি কোনো মানে আপনি যদি গুগলের জন্য কিওয়ার্ড চান তাহলে গুগল সিলেক্ট করতে হবে। ইউটিউবের জন্য হলে ইউটিউব, অ্যামাজন, বিং, ইয়ান্ডেক্স এগুলা সার্চ ইঞ্জিন। এই বিং এগুলো কি একটা বিং আলাদা একটা সার্চ ইঞ্জিন, ইয়ান্ডেক্স একটা সার্চ ইঞ্জিন। এরপরে এগুলো তো জানেন উইকিপিডিয়া, ইবে, আলিবাবা, প্লে স্টোরে আপনি যখন প্লে স্টোরে কোনো একটা অ্যাপস মার্কেটিং করবেন, প্লে স্টোরে কোনো একটা মোবাইল অ্যাপ যখন আপনি মার্কেটিংয়ের কাজ করবেন তখন আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তখন এই সফটওয়্যারের সাহায্য নিতে পারেন। এখানে প্লে স্টোর সিলেক্ট থাকা অবস্থায় এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, অনেক ধরনের কিওয়ার্ড এখানে চলে আসবে। এরপরে ফাইবারে আপনি যখন কাজ করবেন ফাইবারের মার্কেটিংয়ের জন্য আপনি যেই কিওয়ার্ডগুলো প্রয়োজন হবে তখন এখান থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো আমরা প্রথমে গুগল থেকে দেখি যে গুগলে আমরা যেটা নিয়ে লিখতেছিলাম সেটা হলো ডিজিটাল মার্কেটিং। তো এটা লিখে যদি এখানে সার্চ করি তাহলে দেখেন এদিকে খেয়াল করেন কতগুলো দেখায় 650। আর এই যে এটা চলে আসবে, এটাকে আপনারা নো থ্যাঙ্কস করে দিবেন, ওরা সাইন আপ করতে বলতেছে। সাইন আপ করার দরকার নেই, নো থ্যাঙ্কস করে এটা বাদ দিয়ে দিবেন। এখান থেকে এই যে 650টা যে দেখতে পাচ্ছেন 650টা হলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিওয়ার্ড। এখান থেকে আপনি যদি এক্সপোর্ট করতে চান, এক্সপোর্ট মানে সবগুলো এক্সপোর্ট করবেন তাহলে আপনাকে এখানে সাইন ইন করতে হবে। এদের আবার প্রো ভার্সনও আছে, মানে টাকা দিতে হবে তখন। তো আমাদের এগুলো কোনো কিছুই লাগবে না, আমার এই এক্সপোর্টও করতে হবে না, আমার আলাদা ফিচারও লাগবে না। আপনি এখান থেকে যেটা যেটা আপনার প্রয়োজন সেটাকে টিক মার্ক করবেন এখান থেকে আগে, ঠিক আছে? আপনি এগুলো থেকে পড়বেন, যেগুলো প্রয়োজন সেগুলোকে। এই B2B ডিজিটাল মার্কেটিং এটা একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড। তারপরে বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং এগুলো আপনি খুঁজবেন যেগুলো আপনার লাগে। বেস্ট ইনস্টিটিউট অফ ফর ডিজিটাল মার্কেটিং, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন দিল্লি, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। তাহলে এগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে একটা একটা করে কপি করবেন। একবারে সব কপি করলে পরে সেটা মানে ভালো হয় না, বা ওই যে ঘরের মতো চলে আসে। তো একবারে সব সিলেক্ট করতে পারেন, যে একবারে সিলেক্ট করলে এরকম হবে, একটু বোঝা কষ্ট হয়ে যায়। তো এটা না করে আপনারা একটা একটা করে সিলেক্ট করবেন এখান থেকে একটা একটা করে সিলেক্ট করবেন, এবং এগুলো কোনটা ব্যবহার করবেন সেটাও আবার কি গুগল থেকে চেক করবেন যে আপনি কোনটা এখান থেকে ব্যবহার করতে চাচ্ছেন। এরকম করে এখান থেকে একটা একটা করে সিলেক্ট করবেন। একইভাবে এখান থেকে আপনি ইউটিউবের জন্য সার্চ করতে পারেন। এই গুগলের পর আপনি ইউটিউবে ক্লিক করেন, একইভাবে শুধু ডিজিটাল মার্কেটিং লিখে এখানে সার্চ করেন। দেখেন এখানে যেটা আসতেছে এবার 895টা, একটু আলাদা একটু হবে এটা আপনার আগেরটার থেকে। 41 মাস্ট হ্যাভ ডিজিটাল মার্কেটিং টুলস, 60 মাস্ট হ্যাভ ডিজিটাল মার্কেটিং টুলস, এ ডিগ্রি ইন ডিজিটাল মার্কেটিং, অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এগুলো দেখেন বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বেস্ট ডিজিটাল মার্কেটিং দিল্লি ক্যাম্পাস, মার্কেটিং ক্যাম্পাস, এগুলো ক্যান আই ডিজিটাল মার্কেটিং আফটার 12 ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কোয়েশ্চেন টাইপের। মোট কথা আপনি এখানে গুগলের জন্য বলেন, ইউটিউব যেগুলো আপনার এই দুইটার ব্যবহার করবেন, প্লে স্টোর, ফাইবার, এইগুলোর জন্য বিং এর যদি আপনি সার্চ ইঞ্জিনে কোনো কাজ করতে চান ওই ক্ষেত্রে বিং এর জন্য আপনি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এই ওয়েবসাইটটা দেখেন সবাই, এই ওয়েবসাইটের আর হচ্ছে এক্সটেনশন কিওয়ার্ড এভরিওয়্যার আর হলো এই ওয়েবসাইটটা, এই দুইটাকে আপনারা এক্সটেনশন রিসার্চের জন্য ব্যবহার করবেন। এই দুইটাই নোট করে রাখেন, এই ওয়েবসাইটটা বুকমার্ক করে রাখেন আর এক্সটেনশনের নামটা নোট করে রাখেন। আপনাদেরকে গুগল ডক্স ফাইল, গুগল ড্রাইভের গুগল ডক্স ফাইলে এগুলো সেভ করে রাখতে বলছি, যাতে খাতা কলমের যদি লিখে রাখেন কয়েকদিন পরে নাও পাইতে পারেন, কিন্তু গুগল ড্রাইভে লিখে রাখলে আপনার জিমেল যতদিন আছে ততদিন থাকবে। ঠিক আছে, আপনারা এই কাজটুকু করেন। আর নামাজের বিরতি নিব, 25-এ ক্লাস শুরু করব, 8-5 13 মিনিট এই পর্যন্ত আপনারা নামাজ পড়বেন 12 মিনিট। এই 12 মিনিট নামাজের বিরতি 25-এ ক্লাস শুরু করবো লিঙ্কডইনের। যে ভিক্টর ভাই বলেন আপনি কি বুঝেননি? শুনতে পাচ্ছেন সবাই?
জি ভাই আমরা জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ এটা আমাদের আমি বুঝতে পারছি, আমি বলে দিচ্ছি। যখন আপনি গুগলে যখন কোনো কিছু লিখে সার্চ করেন কোনো একটা কিছু জানার জন্য, তো এই যে যে আপনি কোনো কিছু লিখে সার্চ করলেন কোনো কিছু জানার জন্য, এই ওই যেটা আপনি লিখলেন এটা একটা কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডটার সাথে যতগুলো ওয়েবসাইটের রিলেটেড পোস্ট আছে সেই পোস্টগুলো গুগল আপনাকে কি করে দেখায়, এর মধ্যে যে কোনো একটা আপনি ভিতরে ঢুকেন। তো এই যে যে পোস্টগুলো গুগলে আপনাকে শো করতেছে এই পোস্টগুলোর মধ্যে আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছেন এই কিওয়ার্ডটা ওই পোস্টের সাথে রিলেটেড। তার মানে এই যে পোস্ট যে করছে সে ওই কিওয়ার্ডটাকে টার্গেট নিয়ে পোস্টটা করছে। তো সেম একইভাবে আমরা কিছু কিওয়ার্ডকে টার্গেট করে একটা পোস্ট করব, এবং ওই কিওয়ার্ডগুলো লিখে যখন যাতে আমাদের পেজে যায়। হ্যাঁ সেটাই, এটা শুধু আমরা সোশ্যাল মিডিয়ার জন্য আপাতত করতেছি। সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুকে আপনি এখন যদি লিখলেন ডিজিটাল মার্কেটিং কোর্স অথবা লার্ন ডিজিটাল মার্কেটিং, এটা লিখে আপনি কি করলেন ফেসবুকে সার্চ করলেন, তো এইখানে অনেক অনেক আসবে। আর যাদের এই হ্যাশট্যাগুলো ভালোভাবে করা থাকবে, তারপরে ইমেজের অপটিমাইজেশনগুলো যাদের ভালোভাবে করা থাকবে তাদেরটা টপে চলে আসবে। ঠিক আছে, এটা আপনার ভিউয়ের উপর ডিপেন্ড করে কতগুলো ভিউ পড়লো, কতগুলো এঙ্গেজমেন্ট হলো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আর কি। তো এই যখন আপনি একটা পোস্ট করবেন তখন আপনাকে হ্যাশট্যাগে কিছু কি কি ট্যাগ বলেন বা কিওয়ার্ড বলেন এগুলো ব্যবহার করতে হবে। তো ওই যে যেই কি ট্যাগগুলো আপনি ব্যবহার করবেন সেটা আপনি রিসার্চ করে নেবেন যে কোনগুলোর বেশি ভ্যালু, এই আর কি। নিজের ইচ্ছা মতো না দিয়ে সেটাকে আপনি রিসার্চ করে নেবেন যে কোনগুলো দিলে আপনার সার্চ রেজাল্টটা ভালো আসতে পারে। আচ্ছা, সবাই কি আছেন নাকি আবার দু একজন বাইরে গেছে? জি আছি ভাই। আছি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা এখন লিঙ্কডইনের ক্লাস করবেন। লিঙ্কডইনের শুরু করব। লিঙ্কডইনের যে ক্লাসগুলো আমরা আগে যেগুলো দেখছি সেগুলো জাস্ট আমাদের লিড জেনারেশনের সময় প্রয়োজন হয়েছিল, বাট লিঙ্কডইনের যে মার্কেটিংটা টুইটারের মতো না, টুইটার থেকে সম্পূর্ণ ভিন্ন। লিঙ্কডইনটা হলো একটা বিজনেস ওয়েবসাইট বা বিজনেস রিলেটেড একটা মিডিয়া। এখানে যত প্রোফাইল আছে সব প্রোফাইলগুলো বিজনেস রিলেটেড, মানে কেউ এখানে শুধুমাত্র সময় কাটানো অথবা বন্ধুদের সাথে গল্প করা, স্ট্যাটাস পড়া, সময় নষ্ট করা এরকম না, ফেসবুকের মতো না অ্যাটলিস্ট। এখানে শুধুমাত্র বিজনেস রিলেটেড মার্কেটিং, বিজনেস রিলেটেড যেই মার্কেটিং বলেন বা বিজনেসের প্রচার প্রসার, আর যাদের যে একজন এরকম বিজনেস করে তারা এখানে তাদের বিজনেসের মার্কেটিং করে। তো এখানে যতগুলো প্রোফাইল আপনি দেখবেন সবগুলোই বিজনেস রিলেটেড, মানে প্রত্যেকেই কোনো না কোনোভাবে কোনো একটা বিজনেসের সাথে জড়িত আছে। আজকে মুস্তাফিজ ভাই ক্লাস করতে হলো সকালের ব্যাচে, এর জন্য আজকে আমরা মুস্তাফিজ ভাইকেও দেখতে পাচ্ছি না। আপনারা আছেন কয়জন? 10-11 জনের মতো থাকতে পারেন, 10 জন অথবা 9 জনের মতো থাকতে পারেন, কম। আর একটু বাড়াইতে হবে, এত কম হলে তো সমস্যা হবে। আর আগামীকাল থেকে যেটা আমি বলতে ভুলে গেছিলাম, আগামীকাল থেকে আপনাদের ক্লাস টাইমটা একটু বাড়বে কিছুদিনের জন্য। 2টা ব্যাচ একসাথে ক্লাস হবে আপনাদের, দুপুরের ব্যাচ আর আপনাদের ব্যাচ। আগে এটা আপনাদের কোনো সমস্যা আছে কিনা এটা আগে ঠিক করে নেন। ভাইয়া কয়টা থাকবে তাহলে ক্লাস? সম্ভবত 2টার পরে শুরু করব, মানে 2:30 থেকে আর কি ক্লাস শুরু করব।
বাট 2টা থেকে আর কি ক্লাসের ইস্যু, মানে 2:30টার মধ্যে আপনাদের জয়েন করতে হবে। বুঝতে পারছি। এটা বেশি বলতে এখন দুপুরের আমাদের যে ব্যাচটা সেই ব্যাচে স্টুডেন্ট খুব কম, বা আপনাদের এখানেও স্টুডেন্ট কম, এর জন্য এই 2টা ব্যাচকে এক করা মানে এক করতে হবে। পরবর্তীতে দেখা গেল যে অন্য একটা ব্যাচ যখন অ্যাড করা হবে তখন আপনাদের আবার সেই 2 ঘন্টার ক্লাসে চলে আসতে হবে। বাট আপাতত কিছুদিন আপনি 2:30টায় শুরু করেন, হয়তো চেষ্টা করবো আপনাদের একটু 6টার একটু আগে ছুটি দিয়ে দিতে, বা যারা করলেন এখন একটু লং টাইম ক্লাস করলে একই সাথে আপনারা করতে পারবেন, আর টপিকসও বাড়ানো যাবে, আপনারাও কিছু কাজ করতে পারবেন, এই আর কি। করেন, সমস্যা নেই। এখন আর কারো সমস্যা আছে কি? আপনারা আগামীকাল 2:30টায় আসবেন, 2:30টার মধ্যে আসবেন আর কি, আর আপনাদের গ্রুপে জানাই দিবেন, ঠিক আছে? 2:30 থেকে কি 6টা পর্যন্ত ক্লাস হবে? একটু হয়তো কম হবে না, বাট আমাদের টাইম থাকবে 6টা পর্যন্তই, আর আপনাদের যদি বেশি কষ্ট হয়ে যায় একটু সময় হয়তো কমাই দেবে। আচ্ছা, এখন খেয়াল করেন। আচ্ছা, খেয়াল করেন লিঙ্কডইন মার্কেটিং দেখতে পাচ্ছেন তো স্ক্রিন? ওভারভিউ, লিঙ্কডইনের ওভারভিউ। লিঙ্কডইন হচ্ছে হলো ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রফেশনাল নেটওয়ার্ক, মানে এটা হচ্ছে বিশ্বের মধ্যে সব থেকে বড় প্রফেশনাল নেটওয়ার্ক। 660+ মিলিয়ন লিঙ্কডইন প্রোফাইলস ইন মোর দ্যান 200+ কান্ট্রিজ। 660 মিলিয়নেরও বেশি লিঙ্কডইন প্রোফাইল আছে 200+ দেশের। আর বাংলাদেশে লিঙ্কডইন ইউজারের সংখ্যা হচ্ছে হলো 32 লক্ষের মতো, বা 32 লক্ষের বেশি বাংলাদেশি লিঙ্কডইন প্রোফাইল ইউজার। তো এটা জাস্ট লিঙ্কডইন সম্পর্কে একটা ওভারভিউ। এরপরে দেখেন বিকাম ইনফ্লুয়েন্সার, আপনি কিভাবে একজন লিঙ্কডইনে একজন ইনফ্লুয়েন্সার হবেন। ইনফ্লুয়েন্সার কি এটা কয়েকবার আপনাদের জানানো হয়েছে। ইনফ্লুয়েন্সার হচ্ছে হলো আপনার সোশ্যাল মিডিয়াতে বা কোনো একটা জায়গায় আপনার এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হওয়া যেখানে আপনার অডিয়েন্স আছে, আপনার ফলোয়ার আছে, এবং আপনি কোনো কিছু মার্কেটিং করলে সেটা তাদের মধ্যে প্রচার হয়ে যায়। তো এটাই হচ্ছে হলো ইনফ্লুয়েন্সার। তো আপনি কিভাবে লিঙ্কডইনে একজন ইনফ্লুয়েন্সার হবেন সেই টপিকস বা সেই রিলেটেড কিছু এখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো মেনে যদি কাজ করেন তাহলে আপনার প্রোফাইলটা ইনফ্লুয়েন্সারের মতো হবে আর কি। তো এখানে যে প্রথম 3টা আছে এই প্রথম 3টা আপনাদেরকে শুরু থেকে বলা হচ্ছে যখনই লিঙ্কডইনের অ্যাকাউন্ট করতে বলা হয়েছে। একটা হচ্ছে হলো ক্লিন আপ ইউর প্রোফাইল, মানে আপনার প্রোফাইলটা যেন পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বা অপটিমাইজড করবেন, অপটিমাইজ ইউর প্রোফাইল। আর হচ্ছে হলো কাস্টমাইজ ইউর প্রোফাইল ইউজার নেম, আপনার যেই প্রোফাইল ইউজার নেম যেটা আগে থেকে দেওয়া থাকে সেটাকে কাস্টমাইজ করবেন। এবং এই 3টার জন্য আপনি কিছু স্টেপ গ্রহণ করতে পারেন, সেটা আমি একটু দেখাই দিচ্ছি যে কী কী করলে পরে আপনি আরো সুন্দরভাবে আপনার প্রোফাইলটা সাজাইতে পারবেন। 1 নাম্বার যেটা আপনার ইউজার প্রোফাইল, ইউজার নেম, কাস্টমাইজ ইউর ইউজার নেম। তো সেই ক্ষেত্রে এখানে আসার পরে আপনার প্রোফাইলে ঢোকার পরে কাজী ভাই জিজ্ঞাসা করছিলেন সম্ভবত, মিরাজ কাজী ভাই। তো এই হাতের ডান পাশে যে এডিট পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে এই যে এখানে আপনার ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে এটাকে সেভ করে দিবেন। এটা হলো একটা কাজ। আর আপনি আপনার প্রোফাইলকে কিভাবে অপটিমাইজড করবেন, দেখেন আপনি আপনার প্রোফাইলটা কি রিলেটেড, আপনার প্রোফাইলটা কি রিলেটেড সেটা আগে আপনি চিন্তা করেন। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে হলো লিঙ্কডইনে এই রিলেটেড 5টা 6টা প্রোফাইল খুঁজে বের করেন। এরপরে তারা তাদের প্রোফাইলটাকে কিভাবে অপটিমাইজড করছে সেটা আপনি দেখেন। এরপরে আপনি আপনার প্রোফাইলটাকে সেভাবে অপটিমাইজড করেন। তো এই প্রোফাইল অপটিমাইজের মধ্যে লিঙ্কডইন ব্যানার আর হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল,
এই যে দুইটা জিনিস, এই দুইটাকেও কি সঠিকভাবে অপটিমাইজ করতে হবে। তো আপনি আপনি আপনার যাদের মতো আপনি আপনার প্রোফাইলটা করতে চাচ্ছেন, যেমন আপনি একজন ডিজিটাল মার্কেটার, তো অবশ্যই আপনি চাচ্ছেন যে একজন ডিজিটাল মার্কেটার, তো এখানে ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করেন আগে। ডিজিটাল মার্কেটারদের প্রোফাইল আমরা আগে দেখিয়েছি, তাদের প্রোফাইলগুলো কেমন হয়। ডিজিটাল মার্কেটার, এখানে আপনি সার্চ করে যে কোনো দেশের যে কোনো শহরের প্রোফাইল খুঁজে বের করতে পারবেন। টুইটারের জন্য যেমন আপনার অন্য একটা ওয়েবসাইটে গিয়ে করছেন, এখানে সেটা প্রয়োজন নেই, এখানে আপনি এখান থেকেই করতে পারবেন। তো এখানে আসার পর আপনি যে পিপলে চলে আসেন, আপনি পিপল মানে আপনি তো কাউকে ফলো করবেন, দেখবেন তারা তাদের প্রোফাইলটাকে কীভাবে সাজাইছে। তাহলে এই যে যারা দেখতে পাচ্ছেন এরা এক একজন ডিজিটাল মার্কেটার। তো এরা নর্মালি বাংলাদেশের এই ডিজিটাল মার্কেটারগুলো বাংলাদেশের। এখানে এই প্রোফাইলটা সুন্দরভাবে সাজানো আছে। আপনারা কয়েকটা প্রোফাইল এরকম চেক করবেন যে প্রোফাইলগুলো সুন্দর করে সাজানো, সেই প্রোফাইল। তো এরকম বাংলাদেশি, এগুলো সবই বাংলাদেশি, এরকম কয়েকটা প্রোফাইল আপনি নেন। আপনি এখান থেকে লোকেশন চেঞ্জ করে বাইরের কান্ট্রি, এই যে লোকেশন লোকেশন চেঞ্জ করে আপনি ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, ইন্ডিয়া, অন্য একটা কান্ট্রি দিয়ে অ্যাপ্লাই করেন। মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল আপনি উভয় দেশেরই আপনি কিছু প্রোফাইল এখানে আগে নেন, যে তারা তাদের প্রোফাইলটাকে কিভাবে সাজাইতেছে। আচ্ছা, তো এখান থেকে আপনি কিছু প্রোফাইল খুঁজে বের করেন, 4টা 5টা, যে কটা প্রোফাইল আপনি ভালো লাগে সে কটা প্রোফাইল এখানে খুঁজে বের করেন। তো এইটা একটা দেখেন, এই নি প্রোফাইল, তার প্রোফাইলটা কিভাবে সাজিয়েছে, মানে এই এতটুক দেখলেই তার সম্পর্কে বোঝা হয়ে যাচ্ছে যে তিনি মানে তার ব্যক্তিত্ব কেমন হতে পারে বা সে কি। পিছনে এই ব্যক্তিকে হয়তো চেনেন আপনারা, ইনি কে জানেন আপনারা কেউ? এই যে জি, ঢাকা ভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর। আচ্ছা, জি, তাহলে ইনি কিন্তু একজন পরিচিত মুখ। তো এই ধরনের এই যে পরিচিত মুখগুলো আছে, তিনি কি তার কাছ থেকে একটা পুরস্কার নিচ্ছেন, এই ধরনের। ইনি কি ঢাকা ভার্সিটির? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির। আচ্ছা, হতে পারে, এটা ঢাকা ইউনিভার্সিটির ভাইস প্রিন্সিপাল। তো এই যে পিছনে তার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, আর এটা তার প্রোফাইল, এটা হচ্ছে তার হেডিং। দেখেন হেডিংটা, লিঙ্কডইনের হেডিংটা খুব সিম্পল হয়। লিঙ্কডইনের হেডিংটা টুইটারের মতো না। টুইটারে অ্যাবাউট, বায়োটাই হচ্ছে হেডিং, আর এখানে আপনার হেডিং আলাদা আর এই বায়োটা আলাদা, অ্যাবাউটটা আলাদা। তার হেডিংয়ে শুধুমাত্র তার পরিচয়টা তুলে ধরছে, ফাউন্ডার অ্যান্ড ডিজিটাল মার্কেটার অ্যাট আইটিপস ডিজিটাল। হ্যাঁ, এরপরে দেখেন এখানে তার অ্যাবাউট সম্পর্কে, অ্যাবাউটে এত কিছু লেখা। আপনারা হয়তো চিন্তা করতেছেন অ্যাবাউটে 2 4 5 লাইন লিখলে হয়ে যাবে। আসলে লিঙ্কডইনের অ্যাবাউট মানে হচ্ছে হলো আপনার পরিচয়টা তুলে ধরতে হবে। আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন মার্কেটার, ডিজিটাল মার্কেটার, আপনি কি কি কাজ পারেন, আপনি যে কাজগুলো পারেন, আপনার এক্সপিরিয়েন্স, কোথায় জব করেন, ঠিক আছে, বর্তমান অবস্থানে আপনি যে আসলেন কিভাবে, এই ধরনের কয়েকটা কিছু লিখে আপনাকে এটাকে একটু বড় করতে হবে। দেখেন এই যে ইনি তার কি কি কাজ পারেন সেগুলো তুলে ধরছেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, গ্রাফিক ডিজাইনার, HTML, CSS, JS, jQuery, PHP, WordPress, JavaScript, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SEO, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং। তাহলে এই যে জিনিসগুলো সব তুলে ধরছে। এরপরে নিচে আসেন, অ্যাক্টিভিটি, এক্সপিরিয়েন্স। দেখেন এক্সপিরিয়েন্স সে কয়টা শেয়ার করছে, শুধু এক্সপিরিয়েন্সের নাম লিখে নাই, এক্সপিরিয়েন্সের সেই কোম্পানি সম্পর্কেও সে এখানে লিখছে ডিটেলস, যে কোম্পানিটা কি। এরপরে দেখেন ওয়েব ডেভেলপার, এখানেও সে একটু লিখছেন যে ওয়েব ডেভেলপার কি, ওয়ার্কিং অ্যাজ এ প্রফেশনাল রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ডেভেলপার অ্যান্ড ডিজিটাল মার্কেটার, স্পেশালিস্ট ইন ডিবি থিম অ্যান্ড লেভেল 2 সেলার। তার মানে তিনি ফাইবারের, এই যে ফাইবারের চিহ্নতে, ফাইবারের লেভেল 2 একজন সেলার। ওয়েব ডেভেলপার, তিনি একজন ওয়েব ডেভেলপার, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। তার মানে এই এক্সপিরিয়েন্সটা সে কোন জায়গা থেকে নিচ্ছে, ওয়েব ডেভেলপার থেকে, বা ওয়েব ডেভেলপারের সে লার্নিং অ্যান্ড আর্নিং এর কোন একটা প্রজেক্টে আছে, হতে পারে সে একজন লার্নিং অ্যান্ড আর্নিং এর একজন ট্রেনার হতে পারেন, সম্ভবত হতে পারেন যে তিনি একজন ওয়েব ডেভেলপারের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্টের ট্রেনার, অথবা কোনোভাবে হয়তো জড়িত আছেন, আইসিটি টিচার, তারপরে মেন্টর। কতগুলা সে কি করছে, কতগুলো এক্সপিরিয়েন্স অ্যাড করছে। দেখেন এডুকেশন, সে কোথায় কোথায় পড়াশোনা করছে, এখানে দেখেন এই নিচে দেখেন এলইডিপি, সে এলইডিপি থেকে ডেভেলপার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে কোর্স করছে। এডুকেশন মানে সেইখান থেকে কি কোনো একটা কোর্স কমপ্লিট করছে।
এরপরে এই যে উপরে যেগুলো ঢাকা কলেজে পড়াশোনা করছে, তারপরে নটরডাম কলেজ ঢাকা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন কথা, সে তার সবগুলো এডুকেশন এখানে অ্যাড করছে। এই একটা প্রোফাইল যদি আপনারা খেয়াল করেন, অন্যগুলো দেখার প্রয়োজন হয় না, সে তার প্রোফাইলটা কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে। লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেট, কতগুলো লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেট দেখেন। তারপরে ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স, এরপরে সে তার যেই কাজগুলো সে ভালো পারে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে আরও আছে। এই দেখেন সে যে এই কাজগুলো সে পারে। ইন্ডাস্ট্রি নলেজ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলো, মাইক্রোসফট অফিস, যা পারে সবই এখানে অ্যাড করে দিয়েছে। মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মানে কিছু বাদ দেয় নাই। পিএইচপি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকোয়ারি, ওয়ার্ডপ্রেস এগুলো। তো আপনি যে কাজটা পারেন সেটা আপনি আপনার এই স্কিল অ্যান্ড কি লিখছে এটা, ইনভেস্টমেন্টস, এখানে অ্যাড করে দেবেন। তো এইটা একটা প্রোফাইল দেখেন এখানে কত কিছু অ্যাড করছে। তো আপনি এরকম 4-5টা প্রোফাইল ওপেন করবেন, 4-5টা এখানেও দেখেন। সে তার অ্যাবাউট একটু সংক্ষেপ হয়ে গেছে। তার এক্সপিরিয়েন্স 2টা, ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার, ফাইবারের ফাউন্ডার অ্যান্ড সিইও, এরকম করে সেও এখানে দেখেন অনেক কিছু অ্যাড করছে। এরপরে বাইরের কান্ট্রিগুলো দেখেন একটু, বাইরের কান্ট্রিগুলোতে কীভাবে করে। তার অ্যাবাউটটা আমরা দেখতে পারি, এই যে অ্যাবাউটে সিমোরে ক্লিক করেন, দেখেন তার অ্যাবাউটও কি ডিটেলসে লেখা, ঠিক আছে, ডিটেলসে লেখা আছে। এরপরে এক্সপিরিয়েন্স, তো আপনারা এগুলো ফলো করবেন। এরকম 4-5টা অ্যাটলিস্ট 5টা প্রোফাইল ওপেন করবেন। 5টা প্রোফাইল ওপেন করে দেখবেন যে তারা তাদের প্রোফাইলটাকে কিভাবে কাস্টমাইজ করতেছে। আচ্ছা দেখেন এটা দেখেন, সেম প্রোফাইল, সেম কালার, তো এটা মিলছে এবং সুন্দরও লাগতেছে অনেক। এরকম করে আপনি আপনার পিছনের যেই ব্যানারটা, প্রোফাইলটা এভাবে করে সাজাতে পারেন। তারপরে এক্সপিরিয়েন্স, এর এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স, স্কিলস অ্যান্ড, আচ্ছা আর কিছু দেয়নি এখানে, আবার তিনি বেশি কিছু অ্যাড করে নাই। এরকম করে 4-5টা আপনি কি করবেন, প্রোফাইল ওপেন করবেন। ওপেন করে এই 4-5টা প্রোফাইলের সাথে আপনার প্রোফাইলটাকে সাজানোর চেষ্টা করবেন। এটা হলো আপনাদের প্রথম যে কাজটা হবে, এই 3টা, আর হলো ইউজার নেম, তাহলে এই 3টা আপনার শেষ হচ্ছে। তারপরে যেটা বলছে যে আন্ডারস্ট্যান্ডিং ইওর টার্গেটেড অডিয়েন্স, আপনি আপনার প্রোফাইল কাস্টমাইজ করছেন, এখন আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার অডিয়েন্স টার্গেট করতে হবে, যে আপনার অডিয়েন্স কারা। আপনার অডিয়েন্স ডিপেন্ড করতেছে আপনি কি কাজ জানেন, আপনি এই সার্ভিসটা কাদের দিবেন, যাদেরকে এই সার্ভিসটা দিতে চাচ্ছেন তারা হচ্ছে আপনার অডিয়েন্স। তাহলে এভাবে করে আপনি আপনার অডিয়েন্স আগে সিলেক্ট করবেন, অডিয়েন্সকে আগে টার্গেট করবেন, এবং সেই অডিয়েন্সদের কি করবেন, সেই অডিয়েন্সদের সাথে কানেক্ট হবেন। তো আপনি কিভাবে অডিয়েন্স সার্চ করবেন, অডিয়েন্সকে আপনি কিভাবে খুঁজে পাবেন, এটা একটু খেয়াল করেন। এখানে চলে আসবেন, হোম থেকে সার্চে যাবেন। যেমন আপনি ধরেন একজন ওয়েব ডেভেলপার চাচ্ছেন, সাপোজ যে একজন ওয়েব ডেভেলপার আপনার অডিয়েন্স, তো এখানে ওয়েব ডেভেলপার লিখে সার্চ করেন। ওয়েব ডেভেলপার, তিনি আপনার একজন কি, আপনার একজন অডিয়েন্স। এখানে এসে আপনি কানেকশন অ্যাড করতে পারবেন, লোকেশন, আপনি অল ফিল্টারে চলে আসেন। অল ফিল্টারে আসলে এখান থেকে আপনি যেমন চাচ্ছেন তেমন খুঁজে বের করতে পারবেন। এখান থেকে এগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট না। এটা হলো কানেকশন, এটা কানেকশন অফ, কোনো ফ্রেন্ড যদি চান তাহলে এখানে ফ্রেন্ডের নাম লিখলে, যদি আপনি যেমন ফ্রেন্ড এরা যারা আছে এদের আপনি এখানে কি করবেন, অ্যাড করে দিবেন। তাহলে সার্চ রেজাল্টে শুধুমাত্র এর সাথে যারা ফ্রেন্ড বা এর যারা ফ্রেন্ড তাদেরকে আপনার এখানে দেখাবেন, তো এটা দরকার নেই। এই কানেকশনটা হচ্ছে হলো ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন। ফার্স্ট কানেকশন হচ্ছে হলো আপনি কারো মাধ্যম ছাড়াই যার সাথে কানেক্ট হয়েছেন। সেকেন্ড হচ্ছে হলো আপনার মিউচুয়াল ফ্রেন্ডের ফ্রেন্ড, আর থার্ড হচ্ছে হলো এই দুইটার বাইরে যারা তারা। এটাকে মিউচুয়াল ফ্রেন্ডের সাথে, ফেসবুকের মিউচুয়াল ফ্রেন্ডের সাথে তুলনা করতে পারেন। তো আপনার মেন যে ইম্পর্টেন্ট সেটা হলো লোকেশন, আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স কোন জায়গার চাচ্ছেন, যে এরিয়া চাচ্ছেন সেই লোকেশনটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। যেমন আপনি চাচ্ছেন অস্ট্রেলিয়া, তো অস্ট্রেলিয়া লিখে সার্চ করেন অস্ট্রেলিয়া। একটু আগেও দেখছিলেন এখানে আপনারা লন্ডন লিখে আমরা সার্চ করছিলাম, লন্ডন ইউনাইটেড কিংডম, লন্ডন কানাডা এরিয়া, এরকম করে এগুলো সিলেক্ট করে দিতে পারেন। এরপরে মনে করেন যে আপনি চাইলে কি বাংলাদেশ সিলেক্ট করে দিলেন, তো যেই এরিয়া আপনি চাচ্ছেন, অথবা সব বাদ দিয়ে শুধু বাংলাদেশ। কোম্পানি, কারেন্ট কোম্পানি, কোনো কোম্পানিতে জব করে কিনা, মানে ফাইবারে জব করে, আপনি চাচ্ছেন যে এমন কাউকে যারা ফাইবারে প্রোফাইল আছে, ফাইবারে জব করে, মানে আর কি একজন ফ্রিল্যান্সার ফাইবারে, অথবা চাচ্ছেন আপওয়ার্ক অথবা অ্যামাজন, তো যেটা চাবেন সেটা আপনি এখান থেকে ক্লিক, আর এখান থেকে অন্য কোনো কোম্পানি সার্চও করতে পারবেন।
পাস্ট কোম্পানিজ, আগে কোন কোম্পানিতে জব করতো, ইন্ডাস্ট্রিজ মানে কোন ইন্ডাস্ট্রিতে সে জব করে, ইন্টারনেট দিয়ে দিতে পারেন, অথবা কম্পিউটার সফটওয়্যার, অথবা মার্কেটিং, যেমন আপনি চাচ্ছেন যারা মার্কেটিং করে তাহলে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন ইংলিশ অথবা আদার যদি আপনি চান, না চাইলে এটাকে ফাঁকা রাখবেন। এরপরে এখানে স্কুল, কোন একটা নির্দিষ্ট স্কুলকে সিলেক্ট করে দিতে পারেন। সার্ভিস, সার্ভিস কোন ধরনের, যেমন আমাদেরটা মার্কেটিং, আপনি মার্কেটিং এর সার্ভিস চাচ্ছেন। সফটওয়্যার ডেভেলপমেন্ট, আমরা তো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে সার্চ করতেছিলাম, তাহলে এখানে আপনি ওয়েব ডেভেলপমেন্ট দিবেন, ওয়েব ডেভেলপমেন্ট সিলেক্ট করবেন। আর এখান থেকেও তাহলে এটা চেঞ্জ করে দিই, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং না দিয়ে কম্পিউটার সফটওয়্যার ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট যেহেতু ডিজাইন সিলেক্ট করে দিবেন ইংলিশ। এরপরে এই কান্ট্রিগুলো এটা করে এই যে এখানে অ্যাপ্লাই করে দেন। অ্যাপ্লাই করলে এখন আপনি যেই ধরনের চাচ্ছিলেন সেই ধরনের এখানে চলে আসছে। দেখেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার অ্যান্ড ডিজাইন অ্যান্ড ডেভেলপার, ফ্রিল্যান্সার ইউনুস, তারপরে প্রসেনজিৎ মণ্ডল, কি আছে, আবির আবির কাসিফ। তো এই যে আপনি কি খুঁজে পাচ্ছেন, এরপর আপনি তার সাথে কানেক্ট হতে পারবেন। এই প্রোফাইল ওপেন করেন, তার প্রোফাইল দেখবেন, যদি ভালো লাগে আপনি কি করবেন, তার সাথে কানেক্ট হবেন। এইটুকু। তাহলে আপনি এভাবে করে আপনার টার্গেটেড অডিয়েন্স, আপনি যাকে চাচ্ছেন, এখানে দেখেন অনেক প্রোফাইল চলে আসছে, এরকম করে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সকে খুঁজে বের করতে পারবেন। এটা গেল আমাদের 4 নাম্বার। 5 নাম্বারে দেখেন কানেক্ট উইথ ইওর টার্গেট গ্রুপ। তা আপনি জি ভাই বলেন। আপনি যেহেতু শিখতেছি ডিজিটাল মার্কেটিং, আমাদের ইচ্ছা আছে ডিজিটাল মার্কেটিং করা, সেই ক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে কোন ধরনের অডিয়েন্স খুঁজে বের করা, সেটা একটু কাইন্ডলি বলে দেন। এখানে আপনারা যাদের মাধ্যমে কাজ পাওয়ার সম্ভাবনা আছে এরকম কারা, আমরা দেখেন আপনি এখানে মার্কেটিং করবেন, তার মানে এই না যে আপনি ডিজিটাল যারা মার্কেটার, তো ডিজিটাল মার্কেটারদের সাথে আপনি কানেক্ট হতে পারেন এই কারণে যে তারা যদি কোনো পোস্ট করে, সেটা যদি লার্ন ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয়, বা তাদের কাছ থেকে আপনি কিছু শিখতে চাচ্ছেন, বা তাদেরকে আপনি দেখতে চাচ্ছেন যে তারা কিভাবে মার্কেটিং করে, তো এইটা হচ্ছে আপনার টার্গেট, যে আপনি আসলে কাকে কিভাবে নিচ্ছেন। তো যদি আপনি এই ধরনের টার্গেট নেন যে তাদের মাধ্যমে আপনি শিখবেন তারা কিভাবে মার্কেটিং করতেছে, আপনি এখানে নিয়েও আপনি তাদের সাথে কানেক্ট হয়ে আপনি দেখবেন যে তারা কিভাবে করে, তাহলে সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটার যারা আছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এদের সাথে আপনি কানেক্ট হবেন। আর নর্মালি আপনার অডিয়েন্স হবে হলো যারা বিজনেসম্যান, যাদের প্রতিষ্ঠান আছে, যেমন যাদের আপনার বড় বড় প্রতিষ্ঠান আছে বা কোন একটা প্রতিষ্ঠানে এসে জব করে, ইন্ডাস্ট্রিয়াল হতে পারে, তারপরে আপনার ইন্স্যুরেন্স কোম্পানির হতে পারে, মানে এরা কিন্তু আপনার ক্লায়েন্ট, মানে আপনার অডিয়েন্স। কারণ আপনি একটা মার্কেটিং করবেন, সে আপনার মার্কেটিংটা দেখে আপনাকে হায়ার করবে, বা আপনি কারোর সাথে সংযুক্ত আছেন, সে একটা পোস্ট করলো যে তার একজন ডিজিটাল মার্কেটারের প্রয়োজন, আপনি দেখা মাত্র তাকে কি করলেন, কমেন্টে বলে দিলেন যে আমি এই কাজটা করে দিতে পারবো। তো এইগুলো একদম মানে সম্পূর্ণই আপনি চিন্তা ভাবনা করবেন যে আপনি কোন কাজটা ভালো পারেন, আর এই কাজটা কার প্রয়োজন তার সাথে আপনি যুক্ত হয়ে থাকেন। এই হচ্ছে বিষয়। আর আপনি যে মার্কেটিং করবেন কোন একটা পোস্টের মার্কেটিং, এই ক্ষেত্রে কিন্তু আপনি তার প্রোফাইলে যাই করতে পারবেন না, আপনি আপনার নিজের প্রোফাইলে করবেন। আর এটা করবেন, এটা যারা দেখতে পারবে আপনি যাদের সাথে যুক্ত আছেন, তো যারা দেখলে উপকার আপনার মার্কেটিং এর, আপনি তাদের সাথে সংযুক্ত হবেন। আর এখন আমি যেটা দেখাবো সেটা হলো গ্রুপ। এই গ্রুপটা লাগবে মার্কেটিং এর জন্য। লিঙ্কডইন এর গ্রুপ আছে, কানেক্ট উইথ ইওর টার্গেটেড গ্রুপ। এই গ্রুপ আপনি কিভাবে খুঁজে বের করবেন, একই সিস্টেম, এখানে চলে আসেন, এখানে আপনি ডিজিটাল মার্কেটিং বা যাই লেখেন, আপনি চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এর গ্রুপ, তাহলে এখানে ডিজিটাল মার্কেটিং, আপনি ডিজিটাল মার্কেটিং এর গ্রুপ, এই ক্ষেত্রে বলতে পারেন যে কোন ধরনের গ্রুপ আমি সার্চ করব, অবশ্যই এই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপগুলোতে আপনি যুক্ত হবেন। তাহলে আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, শুধু একটা কাজ করতে হবে এখানে আসার পরে, সেটা হলো এই মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করলে নিচে দেখেন গ্রুপস আছে, এই গ্রুপসে ক্লিক করবেন, এখানে দেখেন অনেক গ্রুপ চলে আসছে। এই গ্রুপগুলোকে আপনি কি করবেন, ওপেন করেন, একটা দুইটা ওপেন করেন, ওপেন করে দেখেন যে গ্রুপটা কি সম্পর্কে। এই যে দেখেন, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ডিজিটাল মার্কেটিং প্রফেশনালস IADMP। তাহলে এই অ্যাবাউট দিস গ্রুপ সম্পর্কে লেখা আছে, এটা যদি আপনি মনে করেন যে আপনি এখানে জয়েন হলে আপনার উপকারিতা আছে বা উপকার হবে, সেক্ষেত্রে রিকোয়েস্ট টু জয়েন,
এই রিকোয়েস্ট টু জয়েন দিলে উইথড্র, এখানে উইথড্র অপশন, আবার এটা উইথড্র করে নিতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন। এই রিকোয়েস্ট করার পরে এই গ্রুপে যারা অ্যাডমিন আছেন, ওনার আছেন, তারা কি করবেন, দেখবেন, আপনার প্রোফাইল চেক করতে পারে। যদি তাদের মনে হয় যে আপনাকে অ্যাড করা প্রয়োজন, তাহলে আপনারা এরা আপনাকে কি করবে, অ্যাড করবে। এখানে মেম্বার দেখতে পারেন। এই হচ্ছে হলো আপনার একটা গ্রুপে অ্যাড হবেন, আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু গ্রুপে অ্যাড হবেন। আমি এই রিলেটেড কিছু গ্রুপে অ্যাড আছি, এই যে কয়েকটা গ্রুপ আছে, তো আপনারা গ্রুপে অ্যাড হবেন। গ্রুপে অ্যাড হলে কি লাভ হচ্ছে দেখেন, আপনি এই গ্রুপে অ্যাড না, এই যে আমি এই গ্রুপে অ্যাড না, তো এই পর্যন্তই, আপনি এখানে আর কিছু দেখতে পারবেন না। আমি এই গ্রুপে অ্যাড আছি, তো এই গ্রুপের যেই মার্কেটিংগুলো, ডু ইউ স্ট্রাগল উইথ সেলফ ডাউট ইন ইউর সেলফ অ্যান্ড ইউর অ্যাবিলিটিস অ্যাজ এ লিডার, দিস ভিডিও উইথ এ বিজনেস কোচ শেয়ার্স দিস টিপস। তাহলে এখানে কিছু টিপস আছে যেটা আপনি দেখতে পারেন। তাহলে এই ধরনের গ্রুপে ঢুকলে দেখেন 10 মিনিট আগে সেটা দিচ্ছে, তাহলে ইনি কিন্তু মেম্বার একজন। তাহলে আপনি এরকম কি করতে পারবেন, এখানে কিছু পোস্ট করতে পারবেন, তাই তো। কিন্তু সেটা আবার কি, যেমন এই যে আমি এই গ্রুপের মেম্বার, আমি এখানে একটা মার্কেটিং করতে চাচ্ছি। যেমন ইনি, এই যে ব্যক্তি, ইনি কি করছেন, একটা ভিডিও, এই ভিডিওটা আমরা ওপেন করি, তিনি কিন্তু একজন মেম্বার। দেখেন এই ভিডিওটা সে ওপেন করছে, এই ভিডিওটার মার্কেটিং সে করে দিচ্ছে। কোথায় করতেছে, এই ভিডিওটার মার্কেটিং সে লিঙ্কডইনে করতেছে, 10 মিনিট আগে দিচ্ছে। তাহলে আমি একজন কি করলাম, এই ভিডিওটা দেখলাম, এই যে ভিডিওটা আমি দেখলাম, তাহলে তার মার্কেটিং কি 1% হলেও তো হয়ে গেল, এই যে আমি যেটা ওপেন করলাম। তাহলে এরকম ভাবে যারা এখানে করবে, হয়তো অ্যাডমিন আপনাকে যদি অ্যাপ্রুভ করে, তাহলে সেটাই লাইভে চলে আসবে। তাহলে বিভিন্ন গ্রুপে আপনি অ্যাড হবেন এবং সেখানে গিয়ে কি এরকম অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন। এটা কিভাবে করবেন সেটা আমরা মানে স্টেপ বাই স্টেপ দেখবো। আপনি গ্রুপে অ্যাড হবেন, এটা হচ্ছে মূল কথা। আপনার যেই ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু গ্রুপে অ্যাড হবেন। তো আপনার এই পর্যন্ত শেষ, এই চারটা আগে আপনারা ফিল করেন, এই চারটা যেন পরিপূর্ণ আপনাদের প্রত্যেকের হয়। গো ভাইরাল ইউজিং কন্টেন্ট। এখন এই কন্টেন্ট এই করা হয়ে যায় মানে অনেক কিছু হয়ে গেল আপনাদের। এখন গো ভাইরাল ইউজিং কন্টেন্ট, আপনি কিভাবে একটা কন্টেন্ট মেক করবেন এবং কন্টেন্টগুলো কেমন হতে পারে এবং সেগুলোকে আপনি কিভাবে বিভিন্ন গ্রুপে বলেন বা আপনার প্রোফাইলে বলেন, কিভাবে আপনি পোস্ট করবেন, সেইটা হয়তো আগামীকালকে আমরা দেখব। এ পর্যন্ত এটা। আমরা জানলাম যে গ্রুপে অ্যাড হওয়া আমাদের বিশেষ প্রয়োজন বা আমরা অ্যাড হব, কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আমরা কি কোনো গ্রুপ তৈরি করতে পারবো এখানে? আমি অ্যাডমিন। জি ভাই, অবশ্যই পারবেন। আর কেবল তো মানে লিঙ্কডইন মার্কেটিংটা শুরু করলাম আমরা, আমি একটু মানে সাজাইছি এভাবে যে আমরা শেষের দিকে কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয়, কিভাবে পেজও আছে। পেজটা শুধুমাত্র কোম্পানি, মানে যাদের কোম্পানি আছে, কোনো একটা কোম্পানির একটা বিজনেস পেজ করা যায়। তো এই দুইটা জিনিস আমি দেখাবো, বাট এটা থাকবে আমাদের শেষের স্টেপ। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা নেই? কিন্তু সমস্যা একটা, সেটা হচ্ছে হলো আপনারা এত সময় পান, এত সময়ের মধ্যেও আপনারা বাসায় এই কাজগুলো কমপ্লিট করেন না। আমার সময় একদম নাই, দোকানে এসে সকালে বসা লাগে আর রাত্রে যাওয়া লাগে, রাত্রের বেলায় কাজ করতে হয়, 9টার বাড়িতে নেটওয়ার্কের সমস্যা হয়। হ্যাঁ, আপনি দোকানে বসে একটু ফাঁকে ফাঁকে কাজগুলো করবেন। আজকে সকালে এসে বাসায় গেছি 3টে খাওয়ার জন্য। আচ্ছা, যাই হোক, আমি আমার ওই লিঙ্কডিন এর প্রোফাইলের যেটা লিঙ্কটা আপনাকে দিচ্ছি, যদি একটু আমাকে বলেন যে কি করা লাগবে। আপনাদের তো একটা অ্যাওয়ে বলে দিলাম, আপনি অনেকগুলো প্রোফাইল অ্যাক্টিভ করবেন। যেই 5টা প্রোফাইল আপনার ভালো লাগে, আপনার দেখে মনে হয় যে না এই 5টা প্রোফাইল সুন্দরভাবে সাজানো আছে, আমি এদেরকে ফলো করি, তাহলে ওই 5টা প্রোফাইল যেভাবে সাজানো আছে আপনি আপনার প্রোফাইলটাকে সেভাবে সাজাবেন। আর আপনি লিঙ্কটা দেন, আমি দেখি। আচ্ছা।